بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে দিনী বোন আমেনা মনি জানতে চেয়েছেন যে বাড়িতে অনেক সময় নতুন বউ আসলে বা নতুন সন্তান জন্ম নিলে অনেক উন্নতি হলে বলা হয় যে খুব এর জন্য ভালো হইতেছে, আবার যদি নতুন বউ এসে কোনো ক্ষতি ইত্যাদি দেখা দেয় তাহলে ওই নতুন বউকে দোষারোপ করা হয়। এটা কি শিরকের অন্তর্ভুক্ত? এটা কি বলা জায়েজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো ভালো এবং মন্দ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কারো কারণে ভালো এবং মন্দ এটা হয় না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি জায়েজ করেছেন সেটি হলো যে এই তাফাউল বিল খায়র, অর্থাৎ ভালো কিছু কামনা করা, আশা করা, আকাঙ্ক্ষা করা কোনো জিনিস দেখে এটাতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ। আপনার আলহামদুলিল্লাহ নতুন বউ আসলো বাড়িতে, আপনার উন্নতি ইত্যাদি ইত্যাদি দেখা দিল, এই জন্য যে না আলহামদুলিল্লাহ আল্লাহ এর মাধ্যমে কল্যাণ রাখতে পারে, সন্তানের এই এরকম করে বললে এটাতে তাফাউল বিল খায়র বলা হয়, তাহলে এটা জায়েজ, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওটাই সমস্যা যেটা হলো, ওটাই সমস্যা যেটা আপনার এই মানে তাশাউম করা হয়। তাশাউম বলতে যেটা আপনার বলা হয়ে থাকে যে এই এর কারণে এই হলো এই হলো। যেমন এক হাদিসে এসেছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবুনাল ফাল ক্বালু ওয়া মাল ফাল ক্বালা কালিমাতুন তাইয়্যিবা। সহিহ বুখারী 5776, সহিহ মুসলিম 2224 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, যে কোনো কারো কোনো একটা রোগ হইল, সোয়াসে বলতে কিছু নেই, এবং পাখি ডান পাশে গেল বাম পাশে গেল এই জন্য আপনার ক্ষতি হবে এটা বলতে কিছু নেই। এইগুলি লক্ষণ নির্ধারণ করা ইসলামে জায়েজ না। তবে ওয়ায়ুজিবুনিল ফাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে আমার কাছে খুব আশ্চর্যান্বিত লাগে, ভালো লাগে। ফাল মানে কোনো জিনিস ভালো কিছু গ্রহণ করা। ক্বালু, সাহাবায়ে কিরাম বললেন ওয়া মাল ফাল, হে আল্লাহর নবী ফাল বলতে কি বুঝায়? ক্বালা, তিনি বললেন কালিমাতুন তাইয়্যিবাহ, অর্থাৎ ভালো কথা বলা, যে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাতে এর মাধ্যমে ভালো হতে পারে, আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের বরকত দিয়েছেন। এটাতে বলাতে, এই ভালো কথা বলাতে এবং আল্লাহর কাছে ভালো কল্যাণ আশা করাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওটাই জায়েজ নাই যদি আপনি বলেন যে এই বউয়ের কারণে আজকে আমাদের বাড়ির একজন মারা গেল, অথবা এই বউয়ের কারণে আমাদের এই ব্যবসায় ক্ষতি হয়ে গেল। এটা সম্পূর্ণ ভ্রান্ত, অবাতিল, এবং এটা শিরকের পর্যায়ে পড়ে যাবে। কারণ আর এক হাদিসে এসেছে যে আত্মীয়রতা শিরকুন, কেউ যদি এই তিয়ারা অর্থাৎ যে কোনো পাখি ডান পাশে গেল বাম পাশে গেল অথবা এ ধরনের কোনো কিছু দেখে মন্দ কিছু মিন করে থাকে, সেটা হলো শিরক, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করতেছিলেন, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা এরকম এই কোনো অনেক সময় বাড়িতে হুতুম পেশা ডাকে, এই জন্য মনে করে যে আমার কেউ মারা যাবে অথবা আমার এই অকল্যাণ হবে, কাক ডাকলে এই হবে, ইত্যাদি 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 যেগুলো বলা হয়, এইগুলি সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো যে যারা এরকম করে এই করার জন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো কাফারা আছে? তখন তিনি বললেন যে তোমরা কারো যদি মনে এরকম কিছু জেগে যায় তখন এই দোয়াটা পড়ো। দোয়াটা কি? আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এই দোয়াটা পড়বেন যে আল্লাহ তোমার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নেই, তুমি যার মাধ্যমে, যে পাখির মাধ্যমে কল্যাণ রাখো সেইটা ছাড়া আর কোনো কল্যাণ নেই, তুমি ছাড়া কোনো আর সত্য উপাস্য নেই। হ্যাঁ, এই হাদিসটি সহিহুল জামির মধ্যে 6264 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই জন্য এটা আপনার এই দোয়াটা কেউ যদি পড়ে এটা ইনশাআল্লাহ তার ওই গুনাহের কাফফারা হয়ে যেতে পারে। কিন্তু ওই অনেক সময় মানে অনেকে সকালবেলা উঠে যদি কোনো বাঞ্জা মেয়েকে দেখে তখন মনে করে যে আজকে আমার আর কল্যাণ হবে না, পেছন থেকে ডাক দিলে মনে করে যে আমার আজকে সফরটা শুভ হবে না, অথবা বাম পাশ দিয়ে তার কুকুর চলে গেলে মনে করে যে আমার আর আজকে কোনো কল্যাণ হবে না, আজকে ব্যবসা বাণিজ্যে ক্ষতি হবে। এইগুলি সম্পূর্ণ নিষেধ, এগুলো জায়েজ নেই। কারণ এক হাদিসে এসেছে লাইসা মিন্না মান তাতাইয়ার, যারা এরকম পাখি দেখে ভাগ্য নির্ধারণের কাজ করে, হ্যাঁ এটা সে আমাদের দলভুক্ত নয়। ওয়ামান
ওয়ালা মান তুতিয়ার আলাহ, এবং অনেকে পাখি উড়াল দেওয়ার মাধ্যমে এরকম যদি কিছু মনে করে, অথবা এই পাখির সঙ্গে সংশ্লিষ্ট যা কিছু বললাম এগুলো সব। ওয়ালা তাক্কাহান্না ওয়ালা তুক্কাহান্না, যারা গণকার করে, ভাগ্য নির্ধারণ করে, যার জন্য করা হয়, যে ব্যক্তি জাদু করে অথবা যার জন্য জাদু করা হয়, এরা আমাদের মুসলমানদের দলভুক্ত নয়। কাজেই এই হাদিসটিও সহিহুল জামির মধ্যে উল্লেখ করা হয়েছে 5435 নম্বর হাদিসে। এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো এইগুলির মাধ্যমে আপনার এইগুলি গ্রহণ করা জায়েজ না। তবে হ্যাঁ, ভালো আপনি মন্তব্য করতে পারেন, কিন্তু খারাপ মন্তব্য করা কি নেই, জায়েজ নেই। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।